হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি সৌম্যদীপ চলে এসেছি প্রত্যেকবারের মতন একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো ভিডিওর থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকের ভিডিওর টপিক এক্স্যাক্টলি কি হতে পারে। হ্যাঁ, আইসিএ এডু স্কিল। তো আইসিএ এডু স্কিল নিয়ে আমি কিন্তু আগেও একটা ভিডিও বানিয়েছি। তোমরা যারা কিনা আমার সেই ভিডিওগুলো দেখোনি, মানে আইসিএ এডু স্কিলের আগের ভিডিওটা, সেখানে কিন্তু আমি আইসিএ এর কোর্স স্ট্রাকচার, ওখানে কি কি ফিজ রয়েছে, কি কি কোর্স আছে, বুকস গুলো, ড্রেস কোড কিরকম, আই কার্ড যে ওরা দেয় সেইটা কিরকম, সেই সব নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দিয়েছি। এবং সেইখানেই কিন্তু কমেন্ট সেকশনে অনেক কমেন্ট এসছে। ইনফ্যাক্ট আমাকে কিন্তু ইনস্টাগ্রাম, ফেসবুক, মেসেঞ্জারে অনেকে কমেন্ট করেছে যে আইসিএ এর কোন ব্রাঞ্চটা ভালো, তুমি কোথা থেকে করছো, এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার। ইনফ্যাক্ট তোমরা আদৌ জব দেয় কিনা আইসিএ, এটাও কিন্তু তোমরা অনেকের কিন্তু প্রশ্ন। তো এই সমস্ত কোয়ারিজ কিন্তু আজকের ভিডিওয়ে আমি খুব ভালোভাবে ক্লিয়ার করে দেবো। তাই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত না স্কিপ করে পুরোটা দেখো। তো ভিডিও শুরু করার আগে আমি একটা কথা তো ডেফিনেটলি বলবো, যারা কিনা নতুন ভিউয়ার্স তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা কিনা পুরানো দেখছো তারা প্লিজ লাইক করো, কমেন্টে তোমাদের পজিটিভ ওপিনিয়নটা ডেফিনেটলি আমাকে জানাতে ভুলো না, কারণ আমি কিন্তু সব কমেন্ট পড়ি এবং তোমাদের সমস্ত কমেন্টের কিন্তু পজিটিভ রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো হ্যাঁ, মেন প্রসঙ্গ হচ্ছে আইসিএ এডু স্কিল। তো এখানে কিন্তু একটা কথা বলে রাখা প্রয়োজন, এখানে কিন্তু অনেক ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। আমি হচ্ছি সৌম্যদীপ সাহা, আমি ওখানে প্রায় 1 ইয়ার্সের উপরে কিন্তু কোর্স করছি। আমার সেন্টার শোভাবাজার, এবং ওখানে জয়েন করার আগে এবং জয়েন করার পরের যে পিকচারটা সেটা কিন্তু পুরোপুরি সেম নয়। ওর মধ্যেও কিন্তু অনেক ডিফারেন্সিয়েট রয়েছে, অনেক মার্কেটিং প্রমোশন রয়েছে, অনেক কিছুই রয়েছে। তো তোমরা যারা কিনা ভাবছো যে না আইসিএ তে জয়েন করবে তোমাদের একটা বেটার কেরিয়ার করার জন্য, তারা জয়েন হও, বাট কিছু রিয়ালিটি তোমাদের কিন্তু ফেস করতে হবে। তাই সেইগুলো কিন্তু আমি আমার ভিডিওয়ে তোমাদের আজকে এক্সক্লুসিভলি আপডেটগুলো দেবো, যেগুলো কিনা আগে কেউ কখনো বলেনি এবং তোমরা জানতেও পারোনি। তো দেখবে তুমি আইসিএর কিন্তু অনেক প্রমোশন, তোমরা যখন বাসে ট্রাভেল করো বা যে কোনো জায়গায় ঘুরতে যাও, কোনো এরিয়া বলো যে যার আশেপাশে আইসিএর হেড অফিস রয়েছে বা সেন্টার রয়েছে সেখানে বলো, তারপর যে কোনো ধরনের অটোর পিছনে, বাসের পিছনে, বিভিন্ন জায়গায়, মানে এমন কোনো জায়গা নেই যারা কিনা আইসিএর পোস্টার দেখোনি। তো ওদের কিন্তু এই মার্কেটিং টিমটা কিন্তু প্রচন্ড স্ট্রং। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় কিন্তু ওরা খুব অ্যাক্টিভ, এবং ওখানে কিন্তু ওদের একটা বিশাল বড় একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে। কারণ ফেসবুকে প্রায় 1.6 লাখের ওপরে ওদের ফলোয়ার্স আছে, তোমরা ডেফিনেটলি জানোই। মানে ব্র্যান্ড হিসাবে কিন্তু আইসিএ খুবই ভালো। আমি বলছি না যে আইসিএ খুব খারাপ বা ওখানের এক্সপিরিয়েন্স খুব বাজে, এরকম একদমই নয়। ওখানকার ফ্যাকাল্টি মেম্বার্সরা তো খুবই ভালো, ওরা খুব মানে যত্ন করে হাতে ধরে সবটা শেখায়। তো সেটা তো ঠিক আছে, বাট কিছু কিন্তু নেগেটিভ পার্টসও রয়েছে। তো যেমন ধরো আমার মনে হয়েছে যে ওরা কিন্তু একটু বেশি মানে চার্জ ডিম্যান্ড করে, মানে যেগুলো কিনা আননেসেসারি চার্জ। যেমন ধরো তোমরা যদি তোমাদের মান্থলি ইনস্টলমেন্টের যে ফিসটা সেটা যদি তোমাদেরকে লেট হয়, মানে ধরো আফটার 10th তোমরা পে করলো, 11, 12 তো মানুষের হতেই পারে, ওটা একটু প্রবলেম মানুষের থাকতেই পারে, যে এই কারণে একটু লেট হবে যদি কেউ ফিসটা পে করে। সেখানে কিন্তু তোমাদেরকে 500 পেনাল্টি চার্জেস করে ওরা। মানে ভাবো, যদি তোমাদের প্রত্যেক মাসে যদি একটু লেট হয় তাহলে সেক্ষেত্রে 500 এক্সট্রা করে তোমরা পে করতে হচ্ছে। তো এটা কিন্তু একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলেদের কাছে কিন্তু অনেকটা বড় বার্ডেন হয়ে যায়। একই তো এত বড় কোর্স ফি, মানে 75,000, 60,000, 50,000, এত লম্বা মোটা অ্যামাউন্টের কোর্স ফিজ হওয়ার পরেও কিন্তু এই যে ওদের পেনাল্টি চার্জেসটা 500 করে, এটা কিন্তু আমার একটু মনে হচ্ছে যে ওভার রেটেড, মানে এতটাও রেট নেওয়াটা কিন্তু উচিত নয়, আমার এটা মনে হয়। এছাড়াও তোমরা একটা ব্যাপার তোমাদেরকে ক্লিয়ার করে দিই, তোমরা জানোই যে ওখানে কিন্তু 7-8টা মডিউল থাকে, মানে ব্যাংকিং, অডিট, জিএসটি, ট্যাক্সেশন, ট্যালি,
BCA কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই সমস্তের ওপরে কিন্তু মোটামুটি 7-8টা রকমের মডিউল থাকে যারা কিনা CIA প্লাস বা CIA কোর্সগুলো করেছো। আচ্ছা, অনেকেই আমার ভিডিওগুলো হয়তো বুঝতে পারবে না আমি কি বলছি, CIA কোনটা। তোমরা কিন্তু একবার আমরা আগের ভিডিওগুলো দেখে নাও, ওখানে কিন্তু পুরো ডিটেলসে সবটা আমি এলাবোরেট করেছি। তো ওটা দেখে তোমরা এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো হ্যাঁ, তো ওই যে কোর্সগুলোর কথা বললাম CIA প্লাস ওগুলো, তো ওই কোর্সগুলো হওয়ার পরে যে মডেলগুলো থাকে না 7-8টা মডেল, তো সেখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা মডেল শেষের পর্যন্ত একটা এক্সাম নেয় ওরা। তো যদি কোনো ক্যান্ডিডেট ওই এক্সামে একবার ফেল করে, বা অনেক সময় হয় কি, আর ওদের এক্সামের স্ট্রাকচার না খুবই বাজে, মানে একটা সেভ করতে লাগে, ডাটা ব্যাকআপ নিতে লাগে। তো এই যে প্রসেসগুলো না ওরা কিন্তু সেগুলো ক্লাসে অত ভালো করে শেখায় না। কি করে সেভ করা বলো, কি করে ব্যাকআপ নেওয়া বলো, কি করে ফোল্ডার ক্রিয়েট করে ওটাকে তোমাকে ব্যাকআপটা রাখতে লাগে। তো এই জিনিসগুলো না একটু আগে দিয়ে ক্লাসে যদি ওরা আরো ভালো করে শেখাতো, তাহলে হয়তো আমার অনেক স্টুডেন্টরাই কিন্তু এরকম ভাবে সাফার করেছে। এক্সামের টাইম ওরা কিন্তু ভালো করে সেভ করতে পারেনি বলে পুরো যা এক্সাম দিয়েছে ওগুলো সব চলে গেছে, তো 0 পেয়ে গেছে। তো এরকমও কিন্তু অনেকে রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু যদি কোনো ক্যান্ডিডেট যদি ফেল করে যায়, তাহলে কিন্তু তাদের থেকে 300 রুপিস ওরা চার্জ নেয় ফর নেক্সট এক্সামের জন্যে। তো এটা আমার মনে হয় যে কোনো রকম কোনো অ্যামাউন্ট চার্জ করা ঠিক না। একটা এক্সাম কেউ হয়তো না কোয়ালিফাই করতেই পারে, সেখানে থেকে আরেকবার সেকেন্ড চান্স দেওয়া উচিত। তারপরে না হলে তারপর তার থেকে চার্জ নেওয়া উচিত, বা যদি চার্জ নিয়েও থাকে তাহলেও কিন্তু আমার মনে হয় যে ক্লাসে এই সেভ, ডাটা ব্যাকআপ এগুলো আরেকটু ভালো করে যদি স্টুডেন্টদেরকে ভালো করে শিখিয়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটা অনেকটাই কম হবে। তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি বলছি। নেক্সট আরেকটা কি, ওদের কিন্তু কোর্স চলাকালীন কিন্তু অনেক ক্লাস মিস হয়, যেগুলো কিন্তু পরে আর হয় না। হ্যাঁ, হয়তো তোমাদের কিছু একটা শিখিয়ে দিল, কিন্তু রেগুলার ক্লাস কিন্তু হয় না। যখন এক্সামে মানে সেন্টারে এক্সাম থাকে, তখন কিন্তু ক্লাস অফ হয়ে যায়। ফ্যাকাল্টিদের কোনো প্রবলেম হলো, ক্লাস অফ হয়ে গেল, এমন না যে সেই ক্লাসগুলো তোমাদের এক্সট্রা দিনে করিয়ে দেবে। তো সেই ক্লাসগুলোও কিন্তু অফ করে দেয় ওরা, এবং তোমার যখন দরকার তখন কিন্তু তুমি ক্লাস চাইতে পারবে না। তো ওদের ফ্লেক্সিবল টাইমেই কিন্তু তোমাকে ক্লাস করতে হবে। হ্যাঁ, ব্যাচ অনেক টাইমে চলে, দুপুর বিকাল সন্ধ্যায় মিলিয়ে ব্যাচ চলে, সকালেও ব্যাচ চলে, বাট তোমার ফ্লেক্সিবল টাইমিংয়ে কিন্তু তুমি অনেক সময় ব্যাচ নাও পেতে পারো। বাট আমার মনে হয় যে এই যে ওরা ক্লাস অফ করে, তো এই ব্যাপারটা কিন্তু আমার মনে হয় না খুব একটা ভালো জিনিস। বিকজ ক্লাস অফ করলে কিন্তু তোমার কোর্সের যে মানে মডিউলের যে টাইম পিরিয়ডটা, ওটা কিন্তু অনেকটা তোমাদের লেন্দি হয়ে যাবে। আর একটা খুব মেজর পয়েন্ট যেটা কিনা না বললেই নয়, সেটা হচ্ছে তোমাদের যদি কোর্স ধরো 1 বছরের কোর্স, তোমাদের 1 বছরের বেশি টাইম যদি লাগতেই পারে, যদি তোমাদের কোর্স কমপ্লিট না হয় সেই কারণে, তো ওদের যে টাইম পিরিয়ডটা মানে 1 বছর 2 মাস কি 3 মাসের এক্সট্রা টাইম দেয়। তো তারপরে তোমাদের যে রেজিস্ট্রেশন যে পোর্টালটা, তোমাদের যে কোড থাকে, সেই কোডটা কিন্তু ওরা লক করে দেয়। ওই কোডটা কিন্তু আর খোলে না, তোমাদের কিন্তু আবার 2500-3000 টাকা দিয়ে ওই কোডটা খুলতে লাগে। তো তোমাদের টাইমের মধ্যে শেষ করতে না পারলে কিন্তু তারপর আবার টাকা চার্জ করে। তো এই এতবার টাকা চার্জের ব্যাপারটা কিন্তু আমার খুব বেশি অ্যানয়িং লেগেছে, মানে এই ICA বলতে পারো। তো এই ব্যাপারটা আমার খুব একটা পছন্দ নয়। আর এমনি কোর্স তো ভালোই, এবার জবের যে গ্যারান্টি, এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে। তো জবের গ্যারান্টি বলতে দেখো, এরকম না তোমাকে ওরা জব পাইয়ে দেবে, এরকম না তোমাকে ওরা জব এনে দেবে, এরকম একদমই নয়। ওদের কোম্পানির সাথে কিছুটা টাই আপ থাকে যে ক্যান্ডিডেট নেওয়া হয় মোটামুটি, কিন্তু এমন না যে গ্যারান্টি দেবে যে জব তোমাকে পাইয়েই দেবো, ওরকম কিন্তু একদমই নয়। অনেক স্টুডেন্ট আছে এখনো জব পায়নি, খুব কম টাকার জব পেয়েছে, হয়তো নর্মাল কোনো কোম্পানিতে ঢুকিয়ে দিয়েছে, কল সেন্টারে কোনো কোম্পানি ঢুকিয়েছি, এরকমও আমি দেখেছি, সেলসের কাজে ঢুকিয়ে দিয়েছে। তো কোনো কাজই ছোট নয়। বাট আমার মনে হয় যে অ্যাকাউন্টিং ট্যাক্সেশনের যদি কোর্সগুলোকেও করে, তারপরে সেটা বেটার পজিশন ডিজার্ভ করে বলে আমার মনে হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে একটু আন্ডার রেট টাইপের ব্যাপারটা জবের দিক থেকে। তো তোমরা কিন্তু খুব হাই এক্সপেকটেশন নিয়ে যেও না যে না আমরা খুব বড় জব পাবো বা কিছু। তো অ্যাভারেজ তোমরা 10 to 12 এর জব তো নিশ্চয়ই পেয়ে যাবে, মানে 10 to 12,000 এর বলছি। তারপর যদি কেউ 20-25 এরকম কেউ পায়, তাহলে সে কিন্তু খুব নিজের যোগ্যতায় পাবে। মানে এমন না যে ওরা যে কোম্পানিগুলোকে আনে সেগুলো খুব ভালো ভালো কোম্পানি, টপ নচ কোম্পানি, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তো এইগুলো মনে হয় জেনে রাখাটা একটু ইম্পর্টেন্ট তোমাদের সকলের জন্য। আর নেক্সট হচ্ছে গিয়ে
তুমি একসঙ্গে অনেকগুলো মডিউল করতে পারো, মানে সকাল বিকাল করে ক্লাস করতে পারো, তোমার সেটা টাইমের উপর ডিপেন্ড করছে। বাট তোমার কলেজ থাকলে তুমি তো সকালেও করতে পারো, বাট সকাল 10টার পরে কিন্তু সমস্ত ব্যাচ চলে, তার আগে কিন্তু কোনো ব্যাচ হয় না। আর রাতে 7টার পর আর কোনো ব্যাচ চলে না, মানে 7টায় যদি কোনো ব্যাচ চলে তাহলে 9টা অবধি শেষ হয়ে যায়, তারপরে আর কোনো ব্যাচ ওরা রাখে না। তো দ্যাট ইজ ঠিকঠাক, মানে টাইমিংটা ঠিক আছে। বাট আমার এই টপিকগুলো কিন্তু একটু প্রবলেমেটিক মনে হয়েছে, তাই জবের ক্ষেত্রে বলো বা ফিজের ক্ষেত্রে বলো, এটা কিন্তু অনেকটাই বেশি হয়ে যায় আমার ধারণা অনুযায়ী, বিকজ আমি এখানে 1 বছর কাটিয়ে ফেলেছি অলরেডি। তো হ্যাঁ, এটুকুই তোমাদের কোশ্চেন ছিল। আর একটা কোশ্চেন অনেকে বলেছো যে লোকেশন কোনটা ভালো। দেখো, লোকেশন তো এরকম কিছু নেই, তোমরা সল্ট লেকে ওদের হেড অফিস, ওখানেও ভর্তি হতে পারো, বা তোমাদের নিয়ারেস্ট সেন্টারটা মানে ওখানে তো অনেক ব্রাঞ্চ আছে, তোমরা যে কোনো ব্রাঞ্চে গেলেই কিন্তু তোমরা সেম ফ্যাসিলিটিটাই পাবে, সেম সার্ভিসটাই তোমরা পাবে। তাই এখানে ওরকম ভাবার কিছু নেই, তোমরা একটা জায়গায় ভর্তি হলেই হলো। ব্যাস এইটুকুই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য একটি ভিডিও নিয়ে। ততক্ষণ স্টে পজিটিভ, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। বাই।